আসসালামু আলাইকুম। যারা ভিডিওর ওয়ালপেপার দেখে ভিডিওতে ক্লিক করেছেন যে 18টি উপায়ে ফ্রান্সের ভিসা পাওয়া সম্ভব, এটা একদমই ভুল দেখেন নাই। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমি ফ্রান্সের ওয়েবসাইটে নিয়ে আপনাদেরকে দেখাবো এমন একটা ভিসা ব্যবস্থা যেটা বাংলাদেশে আমরা দত্তক নেওয়া বলি না। ফ্রান্সের একটা ভিসা সিস্টেম আছে যে আপনি দত্তক হিসাবেও যদি এদেশে ফ্রেঞ্চ হন, বাংলাদেশি ফ্রেঞ্চ হন, আপনি দত্তক চাইলেও বাংলাদেশ থেকে যে কোনো কাউকে আনতে পারবেন বা ডকুমেন্ট প্রোভাইড করতে পারলে। এটা আমার কাছে খুব আশ্চর্যজনক লেগেছে। এবং চলুন ওয়েবসাইটে যাই এবং দেখাই কোন 18টি উপায় আপনি বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লাই করে ফ্রান্সে আসতে পারেন। আমরা তো শুধু এক দুইটা জিনিস জানি, আসলে আমরা জানি না কেউ আসা যায়। প্রথমেই লিখবো আমরা ফ্রান্স ভিসা ওয়েবসাইটে চলে যাবো, এটা হচ্ছে ওদের গভর্নমেন্ট ওয়েবসাইট। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা দেখুন, প্রথমে আমরা দেখব ট্যুরিজম ভিসা। দেখুন, ট্যুরিজমের তিনটা ক্যাটাগরি আছে: টুরিস্ট ও প্রাইভেট ভিজিট, আপনি ভিজিট ভিসা আসতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ইয়াং ট্রাভেলার ও ওয়ার্কিং হলিডে, আপনি স্টুডেন্ট আছেন অথবা ওয়ার্ক করেন, ইয়াং ট্রাভেলার হিসাবে আপনি আসতে পারেন, এদেরকে ইয়াং ট্রাভেলার বলা হয়। তৃতীয়ত হচ্ছে আপনি ভলেন্টিয়ারিং, অর্থাৎ আপনি কোনো একটা অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন। আপনি জানেন বিশ্বের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড ভলেন্টিয়ার হায়ার করে থাকে, এবং ভলেন্টিয়ার হিসেবে আপনি যাইতেও পারবেন। আপনি যে কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজের সাথে যুক্ত থাকলে ভলেন্টিয়ার ভিসায় আপনি ফ্রান্সে ভিজিটে আসতে পারেন। এখন আসুন প্রফেশনাল পারপাসে আপনি ভিজিটে আসবেন কিভাবে। দেখুন, প্রফেশনাল ভিজিটের মধ্যে 7টা ক্যাটাগরি আছে। এক হচ্ছে বিজনেস ট্রাভেল, আপনি বিজনেসের থ্রুতে আসতে পারেন। দ্বিতীয় হচ্ছে সেলফ এমপ্লয়েড পারসন ওর লিবারেল অ্যাক্টিভ, অর্থাৎ আপনার বিজনেস আছে, আপনি ফ্রিল্যান্সার, আপনার বিজনেস আছে, আপনার দোকান আছে, ব্যবসা আছে, এইটার থ্রুতে আপনি আসতে পারেন ভিজিট ভিসায়। অথবা জব সার্চ অথবা বিজনেস ক্রিয়েশন, অর্থাৎ আপনি চাকরির খোঁজার জন্য ফ্রান্সে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। অথবা বিজনেস ক্রিয়েশন হচ্ছে আপনি এমন একটা আইডিয়া বা একটা বিজনেস ক্রিয়েট করবেন ফ্রান্সে, যেটার আপনার সামর্থ্য আছে, ক্রিয়েটিভিটি আছে এবং অর্থও আছে আপনার। এরকম আপনার ক্যাপাসিটি থাকলে আপনি এই বিষয়ে আসতে পারেন। এইগুলো আপনার 6টা ধাপ। 7 নম্বরে আপনার স্যালারিড এমপ্লয়ি, অর্থাৎ স্যালারিড হচ্ছে আপনি জবের জন্য আসবেন, ডাইরেক্ট বাংলাদেশ থেকে আপনাদেরকে নিয়ে আসা হবে এমন একটা স্পেশালিস্ট জব, যেটা আপনি স্পেশাল এটার মধ্যে এই কোম্পানি আপনাকে স্পন্সর করে ডাইরেক্টলি নিয়ে আসবে। এরকম যদি আপনার ক্যাটাগরির মধ্যে আপনি থাকেন, আইটি বিষয়ে বা যে কোনো একটা সার্টিফাইড মানুষ আপনি হন, আপনি ডিপ্লোমা থাকলে আপনি আসতে পারেন এমপ্লয়ি হিসাবে। এইগুলো আপনার 7টা। 8 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যালেন্ট এবং ইকোনো ইকোনমিক অ্যাট্রাকটিভনেস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্যালেন্ট বলতে কি আপনার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে যে কোনো বিষয়ে। আপনি চিত্রনাট্য হতে পারে, জিমে হতে পারে, আপনি ক্রিকেটার হতে পারেন, ফুটবলার হতে পারেন, দাবাতে আপনি ট্যালেন্টেড হতে পারেন, অ্যাওয়ার্ড আছে। এরকম আপনার ট্যালেন্টেড কোনো পার্সন হলে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিষয়ে আপনার স্বীকৃতিপ্রাপ্ত কোনো অ্যাওয়ার্ড থাকে, যদি এগুলা উপযুক্ত প্রমাণ দিতে পারেন, তাহলে আপনি এই ক্যাটাগরি ইন্টারন্যাশনাল ট্যালেন্ট হিসাবে আপনি ফ্রান্সে আসতে পারেন। পরবর্তী হচ্ছে ইয়াং এমপ্লয়ি। ইয়াং ইয়াং এমপ্লয়ি হচ্ছে আপনি ইয়াং, তো বুঝতেই পারছেন, আপনি একজন এমপ্লয়ি যিনি ইয়াং এবং আপনার সাম ডকুমেন্টস ওরা চাইবে, এটা দিয়েও আপনি আসতে পারেন। 10 নম্বরে আছে আপনার স্টাডি এবং ট্রেনিং, আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারেন। আর 11 নম্বর হচ্ছে আপনার স্টুডেন্ট ট্রেইনি, অর্থাৎ আপনি স্টুডেন্ট আছেন কিন্তু ট্রেইনি হিসাবে, অর্থাৎ আপনি কোনো ইন্টার্নি করতে চান কোনো কোম্পানিতে, ট্রেন ট্রেনিং নেওয়ার জন্য আসতে চান, এটার জন্য আপনি আসতে পারেন। এরপর হচ্ছে ইয়াং ও
পেয়ার, অর্থাৎ এটা হচ্ছে একটা ভিসা যেটা আপনার আপনি আমরা কাপল বলি না, এরকম টাইপের আর কি। পেয়ার ভিসায় আপনি আসতে পারেন। এরপর আছে স্কুল গোয়িং মাইনর, আপনি স্কুলে যান কিন্তু আপনি মাইনর, এটাও একটা ভিসা সিস্টেম আছে। এটা দিয়েও আপনি ফ্রান্সে আসতে পারেন। আপনার স্কুল গোয়িং স্টুডেন্ট কিন্তু আপনি ছোট, এবং এটা একটা তাদের একটা ভিসা সুবিধা আছে, একটা কিছু সাপোর্টিং ডকুমেন্ট ওরা চাবে, এগুলো দিলেই আপনি ফ্রান্সে আসতে পারবেন। তাইলে আপনার আর কয়টা গেল, এটাকে আপনার 3টা পাইলেন, এখানে পাইলেন 7টা, 6টার 3টা 9টা পাইলেন, আর এখানে পাইলেন 10, 11, 12, 13টা আপনার স্টেপ পাইলেন। 13, অলরেডি 13 ভাবে আপনি ফ্রান্সের ভিসার জন্য আবেদন করতে পারেন। এখন আসুন 14 নম্বর, এটা সবচেয়ে পপুলার আমাদের বাংলাদেশের জন্য, বিশেষ করে যারা ফ্রান্সে আমরা রেসিডেন্ট কার্ড পারমিট আছে অথবা সেটেলমেন্ট আছেন অথবা ফ্রেঞ্চ আছেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটু। আশা করি আপনাদের উপকার আসবে। ফ্যামিলি পারপাসে আপনি আসতে পারেন, ফ্যামিলি অফ ইউরোপিয়ান নেশন, অর্থাৎ আপনি যদি ইউরোপিয়ান নেশনের, আপনার ইউরোপিয়ান জোনের ন্যাশনালিটি থাকে এবং ফ্রান্সে থাকেন, তাইলে আপনি আপনার ওয়াইফ, স্পাউস, বাচ্চাদের আনতে পারবেন। এবং ফ্যামিলি অফ ফ্রেঞ্চ ন্যাশনাল, অর্থাৎ আপনি ফ্রেঞ্চ সিটিজেন যদি হন, তাইলে আপনি আপনার ওয়াইফ, বাচ্চা এবং আপনি আপনার মা বাবাকেও আনতে পারেন। এটা হচ্ছে ফ্যামিলি অফ ফরেন ন্যাশনাল রেসিডিং ইন ফ্রান্স, অর্থাৎ আপনি অন্য জাতীয়তা আপনার আছে, ন্যাশনালিটি আছে অন্য দেশের, কিন্তু আপনি ফ্রান্সে থাকেন, এইরকম হলে আপনি আপনার এইরকম ক্ষেত্রে আপনি যদি আপনার ফ্যামিলি এবং ওয়াইফকে আনতে পারেন। কিন্তু আপনার মা বাবার ক্ষেত্রে এরকম হলে আপনি এই ক্যাটাগরিতে পড়লে আনতে পারবেন না। যে যদি আপনার রেসিডেন্ট কার্ড থাকে আপনার শুধু, এবং আপনি অন্য ন্যাশনালিটি হন, আপনি যদি এদেশের ন্যাশনালিটি না থাকে ফ্রান্সের, তাইলে এক্ষেত্রে আপনি আপনার ওয়াইফ, বাচ্চা এদেরকে আনতে হবে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এটাতে আমি আসছি একটু পরেই। আর আরেকটা হচ্ছে অ্যাডাপশন। অ্যাডাপশন কি, যে আমি প্রথমেই বলছিলাম, অ্যাডাপশন হচ্ছে এমন একটা ক্যাটাগরি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে আপনার কাউকে দত্তক আনতে চান, বাংলাদেশ থেকে হোক বা যেখান থেকে হোক, এবং সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, এবং আপনি ফ্রেঞ্চ ন্যাশনাল হতে হবে, এক ন্যাশনালিটি থাকতে হবে, আপনি দত্তক আনতে পারেন। সর্বশেষ 18 নম্বর যেটা, এটা হচ্ছে আপনার অন অ্যারাইভাল ভিসা, অর্থাৎ আপনি ফ্রান্সে আসলে সেনজেন ভিসা, অথবা অনেক কান্ট্রি আছে যেগুলোর ভিসাই লাগে না, যেমন ইউকে থেকে আসলে আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলা এই কান্ট্রিগুলো অন অ্যারাইভাল ভিসা অনেক সময় লাগে, অনেক সময় ভিসাই লাগে না। আর তাছাড়া ইউরোপিয়ান সেনজেন ভিসা থাকলে আপনার অন অ্যারাইভাল ভিসাই আপনি পেতে পারেন এয়ারপোর্টে। আর সেনজেন ভিসা থাকলে অনেক সময় ভিসা, সেনজেন ভিসা যে কোনো একটা কান্ট্রির 27টা প্রায় থাকলে আপনার ভিসাই লাগবে না, আপনি জাস্ট টিকিট কেটে ইতালি টু ফ্রান্স, স্পেন টু ফ্রান্স আসতে পারবেন। সো আমি ফিরে আসি আমার আলোচনায়। এই যে আমি এটা নিয়ে কথা বলতে চাইছিলাম, আমি আবারও বলি, যদি আপনারা আপনার মা বাবাকে আনতে চান, ওয়াইফ বাচ্চা বাদে, আপনি ফ্রেঞ্চ ন্যাশনালিটি আপনার থাকতে হবে, পরবর্তীতে আপনার মা বাবাকে আপনি আনতে পারবেন, আদারওয়াইজ আপনি আপনার মা বাবাকে আনতে পারবেন না। আপনি যদি ফ্রেঞ্চ রেসিডেন্ট কার্ড হোল্ডার থাকেন, তাইলে আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চাদের আনতে হবে। এক্ষেত্রে আপনার যদি ফ্রান্সের 1 ইয়ার্স রেসিডেন্ট কার্ড থাকে, তাহলে দেখেন কি বলছে, পার্সন রেগুলারলি রেসিডিং ইন ফ্রান্স ফর এট লিস্ট 18 মান্থ, অর্থাৎ আপনি 18 মাস মিনিমাম, লাস্ট 18 মাস অথবা কার্ড পাওয়ার 18 মাস পর আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য, এর আগে আপনি পারবেন না। সেকেন্ডলি কি হচ্ছে, যারা রিফিউজি স্ট্যাটাস আছে অথবা সাবসিডিয়ারি প্রোটেকশনে আছেন, তাদের বেলায় ডিফারেন্ট ভিন্ন, তাদের বেলায় আপনার 18 মাস ওয়েট করতে হবে না। সোজা বাংলায় আপনার প্রথম রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে, এখানে আমরা যারা কার্ড সেলার, যারা স্যালারি কার্ড বলি, এইটা প্রথম কার্ড পাওয়ার পরেই আপনি সাথে সাথে আপনার ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি প্রথম কার্ড পাওয়ার পরে একটা 1 বছর যাওয়ার পর রিনিউ করে দ্বিতীয় কার্ড যেই সময় পাইবেন, তখন সময় আপনি আপনার ওয়াইফকে বা বাচ্চাদের নিয়ে আসতে পারবেন। আচ্ছা, রিফিউজি স্ট্যাটাসের বেলায় আপনার এরকম ক্রাইটেরিয়া নেই,
জাস্ট আপনার বাসস্থান এবং কিছু স্যালারি দেখাইলে এবং কাফের ডকুমেন্ট দিলেই এবং আপনার ফ্যামিলি খুব ইজিলি এবং স্যালারি অত বেশি বাধ্যতামূলকও বেশি লাগে না, মিনিমাম একটা হলেই আপনার প্রোটেকশন সাবসিডিয়ারি অথবা রিফিউজি স্ট্যাটাস যাদের থাকে তারা খুব সহজেই আপনারও ফ্যামিলি আনতে পারেন। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে এখানে দেখেন, আপনি যদি ফ্রান্সের রিফিউজি স্ট্যাটাস পান, বাট আপনি যদি 18 বছরের নিচে হন অথবা 16-14 বছরের নিচে মাইনর হন, এই যে আন্ডারলাইন করা আছে, আপনি যদি মাইনর হন 18, ওলা এক্স্যাক্টলি এইজটা বলে নাই, বাট মাইনর বলতে আমরা সাধারণত 18-র নিচেই বুঝি। যদি হন তাইলে আপনি আপনার মা বাবাকে আনতে পারবেন। আবার আমি বলছি, যদি আপনি রিফিউজি স্ট্যাটাস পান এবং আপনার বয়স যদি 18-র নিচে হয় অথবা মাইনর বলতে 18ই বোঝায় বা 14-16 এরকম হয়, তাইলে আপনি আপনার মা বাবাকে আনতে পারেন এই রাইটে। বাট আপনি যদি 18 বছর উপরে হন, আপনার রিফিউজি স্ট্যাটাস থাকলে আপনি মা বাবাকে পারবেন না, কিন্তু আপনি আপনার ছেলে সন্তান এবং ওয়াইফকে আনতে পারবেন। আর আপনি আমি তো একটু আগেই বললাম, যারা যারা ন্যাশনালিটি আছে যাদের, এরা এদের মা বাবা, স্পাউস, এই দেখেন স্পাউস, চিলড্রেন, ডিপেন্ডিং রিলেটিভও আনা যায়, যেমন আপনার দাদা দাদি এরকমও আনা যেতে পারে। আর মা বাবাকে তো আপনি আনতেই পারবেন। এই হচ্ছে 18টি ওয়েতে আপনি ফ্রান্সের ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনারা যদি আরো কোনো বিষয়ে বিস্তারিত জানতে চান কমেন্টে বলতে পারেন, আমি স্পেসিফিক বিষয়ে বিস্তারিত নিয়ে আসবো, অথবা আপনারা যদি চান কিভাবে ভিসা অ্যাপ্লাই করবেন এটাও আমি দেখাইতে পারি। আপনি যদি চান কোন বিষয়ে বিস্তারিত জানতে চান, আমি আরেকটা ভিডিও তো করব, আপনারা বলতে পারেন কমেন্টে, আমি জানাবো। আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবেন। আপনারা যে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং বলবেন যে এই 18টা উপায়ের যে কোনো একটার সাথে যদি আপনার ক্রাইটেরিয়া মিলে যায়, আপনি ওদেরকে বলবেন এবং ঢাকায় মেবি ওদের এমবেসিতে জমা দিবেন ফাইল। আশা করি আপনারা ফ্রান্সে আসতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।